ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে আবার উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর প্রার্থীরা দিচ্ছেন একের পর এক প্রতিশ্রুতি, আর নানা অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম পুরো বিশ্ববিদ্যালয়। চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসিমউদ্দিন বৃহস্পতিবার রাতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৮ জন, মোট ৯৫ জন প্রার্থী। বৈধ প্রার্থীর সংখ্যা ৪৬২ জন, এর মধ্যে নারী প্রার্থী ৬০ জন। ইতিমধ্যে ৮টি প্যানেল ঘোষণা দিয়েছে নির্বাচনে অংশ নেওয়ার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রার্থীরা নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কি করবেন তা নিয়ে প্রতিশ্রুতির বন্যা বইছে। কারো অঙ্গীকার আবাসন সংকটে স্থায়ী সমাধান, কারো লক্ষ্য গেস্ট রুম গণরুম সংস্কৃতির অবসান। কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন বিনামূল্যে ইন্টারনেট সেবা, আধুনিক রেজিস্ট্রার ভবন ও শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম কাজের সুযোগের। শিবিরের প্রার্থী সাদিক কায়েম নারী শিক্ষার্থীদের অবসান সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান ঘোষণা করেছেন গণরুম গেস্ট রুম সংস্কৃতি ও রাজনৈতিক অপসংস্কৃতিকে চিরতরে মুছে ফেলা। গণতান্ত্রিক ছাত্র সংসদ বলছে তাদের স্লোগান ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট। ছাত্র অধিকার পরিষদও প্রতিশ্রুতি দিয়েছে প্রতিটি শিক্ষার্থীদের জন্য বেড টেবিল নিশ্চিত করা হবে, সঙ্গে আয়ের সুযোগও তৈরি করা হবে। স্বতন্ত্র ঐক্যের প্রার্থী উমামা ফাতেমা বলছেন ছাত্র রাজনীতির সংস্কারের সময় এসেছে। সচেতন শিক্ষার্থী সংসদ মানসম্মত খাবার, চিকিৎসা, গবেষণা ও পরিবহনে নিশ্চয়তার কথা বলছেন। আর সমন্বিত শিক্ষার্থীদের সংসদ ঘোষণা দিয়েছে রেজিস্ট্রার ভবন, ডিজিটালাইজেশন ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি। তবে প্রতিশ্রুতির পাশাপাশি প্রার্থীদের মধ্যে আছে কিছু অভিযোগও। নির্বাচন কমিশনের কঠোর অবস্থানে নির্দেশ দেওয়া হয়েছে আগাম প্রচারণা চালানো যাবে না এবং ক্যাম্পাস থেকে সব বিলবোর্ড ব্যানার সরিয়ে ফেলতে হবে, কারণ ২২ থেকে ২৫ আগস্টের নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানো হলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে। সব মিলিয়ে ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাবি ক্যাম্পাসে এখন উত্তেজনা, প্রতিশ্রুতি আর আলোচনায় টকবক করছে শিক্ষার্থীদের প্রাণকেন্দ্র। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।